পরিশেষে আমার নিজের সম্বন্ধে শুধু এইটুকুই বলবো যে আমার সৃষ্ট সাহিত্য যেন মানুষকে সৎ পথে থাকবার প্রেরণা যোগায়। আর আমিও যেন তিতিক্ষা, ক্ষমা, স্নেহ আর ভালোবাসা দিয়ে সৎ জীবনে আচরণ করতে পারি, এইটুকুই জীবন দেবতার কাছে আমার আকুল প্রার্থনা। আচ্ছা, নমস্কার। নমস্কার, কেমন আছেন? তারপর কিরকম শুনলেন বক্তৃতা? বোধহয় ভালোই। বোধ হয় না, মানে আমি তেমন সাহিত্যটা একটু ভালো বুঝি না। তাছাড়া আপনার লেখা তো আমি কখনো পড়িনি। না না, আপনি বলে নয়, আসলে আমি ওই দু একখানা ডিটেকটিভ বই ছাড়া কিছুই পড়ি না। বটে। হ্যাঁ, ওইসব সাহিত্যটাই তো বড্ড গুরুগম্ভীর ব্যাপার, ওসব আমার হাতে সয় না। তার চাইতে ডিটেকটিভ নভেলে কে খুনি শুধু সেটুকু জানতে পারলেই হলো। সঙ্গে সঙ্গে কিন্তু যে খুন হয় সেই কিন্তু জানতে পারে না। কি বলছেন? না না, আপনি কি বলছেন বলুন। না, বলছিলাম আপনি তো আজকে চলেই যাচ্ছেন, কালকে যদি আসেন আমাদের শ্যামার নৃত্যনাট্য দেখতে, তাহলে এরা সবাই খুব খুশি হবে। তাহলে আপনি কালকে আসছেন? না, কাল তো আসতে পারছি না, কালকে ব্যবসার খাতে চলে আসুন। মিস দেবরায়, মিস দেবরায়। আচ্ছা, আমি এবার চলি। আপনি গ্রিন রুমে চলে আসুন। মিস দেবরায় কোথায় থাকে ভাই? ওই যে বসুধা লজ, ওইখানে থাকে। সরে আসুন। কি করছিলেন তো ওখানে? কি করছিলেন? আপনি বসুন, আমি আসছি। আচ্ছা, এই পিয়ানোটা কে বাজায়? আপনি নিশ্চয়ই। আপনি বাজান না? আপনি বাজান? বাজাতে পারি একটা শর্তে, যদি আপনি একটা গান করেন। কি হ্যাঁ না কিছুই বললেন না? বলছে তুমি আমার বাবা। তুমি তো বলেছো তুমি আমার বাবা নও। হ্যাঁ গো, যা বলেছি সব সত্যি, সব সত্যি। খোকা বাবু, আমি তোমার বাবা নই গো, আমি তোমার বাবা নই। আমার খোকা। এই যে গো বৌদিমণি, প্রণাম করো, আমি তোমার মা।
দাদা বাবু, মনে পড়ে এ ঘরে কত কি ঘটে গেছে। সেই যে গো, ছেলেবেলায় তুমি ওইখানটা বসে পড়তে আর আমি এইখানে বসে ঘুমোতাম। হ্যাঁ? তারপর তুমি বড় হলে, বিয়ে করলে। রায়চরণ, তোর আর এখানে থাকা হবে না। আমি তাহলে কোথায় যাব? এ তুমি কি বলছো? অপরাধ যখন স্বীকার করেছে আর খোকাকে যখন ফিরিয়ে দিয়েছে, তখন তার ওকে শাস্তি দেওয়া যায় না? আমার ধারণা ছিল যে অপরাধ ও কোনো দিনই করেনি, কিন্তু আজ নিজের অপরাধ যখন নিজেই স্বীকার করেছে, তার জন্য ওকে শাস্তি পেতেই হবে। ওগো না, ওগো না, এটা আমার খোকার অমঙ্গল হবে। তুমি ওকে মাফ করে দাও। যে কাজও করেছে তার জন্য ওকে মাফ করা যায় না। আমি করিনি গো, আমি করিনি, আমি করিনি বৌদিমণি, আমি করিনি, আমি করিনি, আমি করিনি। ঈশ্বর করিয়েছেন। যে এমন বিশ্বাসঘাতকতা করতে পারে তাকে আর বিশ্বাস করা কর্তব্য না। কিন্তু দাদা বাবু, সে তো আমি নয়। তবে কে? আমার অদেষ্ট গো, আমার অদেষ্ট। দেখ, আমি তোকে রাখতে পারি না। তোকে তোকে রাখা পাপ। আমাকে রাখা পাপ। বাবা, তুমি ওকে মাফ করে দাও। বাড়িতে না থাকতে দাও, কিছু মাসোয়ারা বরাদ্দ করে দাও। অপরাধ করেছে, শাস্তি পেতে হবে। অপরাধ করেছে, শাস্তি পেতে হবে। না 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 না, রায়চরণ, রায়চরণ, থাকো, কে দেখো না, কে যেতে দাও। বাবা, সেই কথাটা বলুন না। কি বলবে? ও প্রত্যেক চিঠিতে টাকাটা দিচ্ছে তোমায় পাঠিয়ে দেওয়ার জন্য। পাসপোর্ট তো তোমার হয়েই আছে, যাওয়ার ব্যবস্থা করো। টাকা যা লাগে আমি দিচ্ছি। সেই তো আপনি দেবেনই মেশমশাই, সে আমি জানি, কিন্তু প্রশ্নটা সেটা না। প্রশ্নটা হচ্ছে যে বিলেত না গেলে কি ভালো ডাক্তার হওয়া যায় না? তা হয়তো যায়, কিন্তু বিলেতের একটা ডিগ্রি থাকলে প্র্যাকটিসটা তাড়াতাড়ি জমে। প্র্যাকটিসের দিকে নজরে নেই জানেন বাবা, সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়। ওকে দিন বিলেত পাচ্ছি, কোনো কথা শুনবেন না। থাক, আর গার্জেনই করতে হবে না। আচ্ছা বলুন তো মেশমশাই, গার্জেনরা প্র্যাকটিস করবো? প্র্যাকটিস করা মানে তো কিছু পয়সা জমানো। তো কে আছে আমার? টাকার মধ্যে আছে এক দাদা, আর সে তো আপনি সবই জানেন। এরকম মরবিড উত্তর আমি তোমার কাছে আশা করিনি সুধীর। ব্যর্থতার যন্ত্রণা নিয়ে বসে না থেকে আমি চাই মাথা উঁচু করে তুই এগিয়ে যাও। ব্যর্থতার যন্ত্রণা টের পেতে দিলেন কোথায়? কথাটা তা নয় মেশমশাই, আপনার হার্টের যেরকম কন্ডিশন, তাতে আপনাকে এভাবে একলা ফেলে রেখে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়।
কেন? বাবাকে আমি দেখবো? মেসুমশাইকে দেখবে তুমি? তোমায় যে দেখেছে ঠিক নেই। যারা মেসুমশাই প্রশান্ত আমাকে ডেপুট করে গেছে ওকে দেখাচ্ছেন, উনি আপনাকে দেখবেন। হ্যাঁ, আর এখন বিলেতে বসে বসে ন্যাকামি করে চিঠি লেখা হচ্ছে। না না, মেসুমশাই ওসব আপনি মন থেকে ঝেড়ে ফেলুন তো। আমি আপনাকে ছেড়ে কোথাও যাবো না, এই পরিষ্কার কথা। পাগল। বাবু, দুধটা খেয়ে নি। দাদাবাবু আর বৌমা তো এখনো ফিরলো না। আমায় বলে গেছে একটু রাত হবে, কাছেই যেন কোথায় যাবে। রাত 11টা বেজে গেল, তাই তো ভাবনা হোক। না না না, সুধীর যখন সঙ্গে আছে তখন ভাবনার কিচ্ছু নেই। একটা অসুবিধে হয়েছে, তবে সেটুকু কাটিয়ে উঠবার মতন বুদ্ধি ওর আছে। আর ওসব নিয়ে দুর্ভাবনার কিচ্ছু নেই। তুই এক কাজ কর, ওদের খাবারটা না এই ভালো করে ঢেকে রেখে দিয়ে তুই খেয়ে নে। না বাবু, আর একটু দেখ। না, গাড়ির এরকম করাবার টিকিটটা আমার জানা নেই। হ্যাঁ মশাই, আপনাদের এখানে কাছাকাছি কোথাও গ্যারেজ নেই? না, এখানে নেই, আছে অনেক দূরে। এখান থেকে এখন তো মিস্ত্রিকে ডেকে আনা যাবে না। কোনো বাস স্টপ? বাস স্টপ কাছেই আছে, কিন্তু লাস্ট বাস তো ছেড়ে দিয়েছে রাত 8টায়। কি হবে? হবে হবে, অত ভাবছো কেন? দাঁড়াও না, একটা কিছু করতে হবে। আচ্ছা মানে ওই কাছাকাছি থাকবার কোনো জায়গা, মানে বাংলো টাংলো? হ্যাঁ আছে, দূরে ডাক বাংলো আছে, ওখানে তো আপনি দেখতে পারেন। আচ্ছা, তাহলে তাহলে চলো সেইখানে যাওয়া যায়। কিন্তু গাড়িটা কি হবে? না না, গাড়ির জন্য আপনারা চিন্তা করবেন না, আমরা রাস্তায় লোক শুয়ে রাখবো। খুব ভোরবেলা মিস্ত্রিকে ডেকে নিয়ে আসবো? বাহ, খুব ভালো, থ্যাংক ইউ। আচ্ছা, এটা রাখ। হ্যাঁ বাবা, এই একখানা ঘড়ি সত্যি খালি আছে? হ্যাঁ বাবা, বুঝলে, একখানা ঘড়ি খালি আছে। কোথায় তুই? এখানে গাছ কাটাতে হবে। আরে এইসব ভেতরে এসে দাঁড়িয়ে দেখেন। বাবু আপনি খাওয়া দাওয়া কিছু যাও। কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, তুমি যাও না। বাস্কেটের মধ্যে কফি আর স্যান্ডউইচ রয়েছে, এই খেয়ে আজকে রাত্রে কোনো রকম কাটিয়ে দাও, কি আর করা যাবে। এই তো বাবা সব ফেলে দিচ্ছিলে, কথায় বলে যেটি রাখবে সেইটি কাজে লাগবে। এই যে আমাকে তুমি সঙ্গে রেখেছো, দেখবে একদিন তোমার কত বড় উপকারে লাগে। না মহারানী, খাও। হ্যাঁ, দেখা না। ভালো লাগছে কেন, ভয় করছে? না। ভয় করবে কেন? বাড়িতে কিন্তু খুব ভাবছে জানো। আমি যখন সঙ্গে আছি তখন বেশি মশাই কিছুই ভাববেন না। যাক, মহারানী সজ্জা তো প্রস্তুত। একটা সমস্যা হলো এই সন্ধ্যাকে নিয়ে। তুমি সরো তো। কেন? তুমি খাটে শোবে, আমি মাটিতে শোবো? মাথা খারাপ নাকি? মহারানী নেবেন ভূমিসজ্জা আর বান্দা শুয়ে খাটে। এই খবরটি বিলেতে গেলে পরে ওইখান থেকে একটু বসাতে দিয়ে দিয়ে যাবে। না, শুয়ে পড়ো। আরে শো, কবে হলো ফেরো? আমি ঘুরে আসি।
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।